হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বাসায় সুন্দর মতো চিকেন বন তৈরি করে নিতে পারবেন। তার জন্য এখানে আমি কুসুম গরম পানির ভিতর দিয়ে দিলাম ইস্ট, 2 চামচ পরিমাণ ইস্ট একসাথে মিশিয়ে এখন দিয়ে দিলাম আমি এখানে আপনারা চাইলে এখানে কিন্তু ময়দা ইউজ করতে পারেন, ময়দাটা দিলে কিন্তু আরও বেশি ভালো হবে। তো আমি এখানে লবণটা দিতে ভুলে গিয়েছি। আপনারা কেউ কিন্তু ইস্টের সাথে লবণ দিবেন না, হলে কিন্তু ইস্টটা ভালো মতো কিন্তু ফুলবে না। তো আটার সাথে লবণটা দিয়ে নেবেন। তো এখানে আমি মিক্স করে গিয়েছি, আমি পরে দিয়ে নিয়েছি। তো আটাটাকে আমি ভালোভাবে মেখে এখন উপর একটু তেল দিয়ে এখন আমি রেস্টে রেখে দিব। তো এখানে চুলার ভিতর আমি একটা ফ্রাই প্যান রেখে তার ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি। একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। এখন দিয়ে দিব আদা রসুন বাটা, আর এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিব হলুদ। লাল মরিচের গুঁড়োটা যদি একটু বেশি দেন তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখানে আমি এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এখন সবগুলোকে একসাথে মিশিয়ে নিব। তো এখন আমি একদম হালকা আঁচে কিন্তু এটাকে একটু ভেজে নিব। তো ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব চিকেন। এখানে আমি 250 গ্রাম চিকেন ইউজ করেছি। আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। তো একদম সহজ উপায়ে আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো। এটা দেখতে যতটাই সুন্দর হোক না কেন, খেতে কিন্তু তার থেকেও বেশি মজা। তো এরকম আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে যখন দেখবেন তেলটা উপরে চলে আসে, তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু প্রায় উপরে চলে আসছে। যখন তেলটা উপরে চলে আসবে তখনই আমি এখান দিয়ে দেবো অল্প পরিমাণে পানি, যাতে চিকেনটা সিদ্ধ হতে পারে। তার জন্য আমি দিয়ে দিলাম পানি। দিয়ে এখন সব কিছুকে সুন্দর মতো রেখে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনা উঠিয়ে মাংসটা সিদ্ধ হলে এখানে আমি দিয়ে দিব টমেটো সস। তো এখানে আমি চিকেনটাকে তৈরি করে নিয়েছি, আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার আটাটা কতটা সুন্দর ফুলেছে। তো এখন এটাকে ভালোভাবে একটু হাতের সাহায্যে মথে নিতে হবে। যত মথবেন ততটাই কিন্তু সুন্দর হবে। তো এখন এটা কিন্তু আমি দুটো ভাগে ভাগ করে নিব। সুন্দর করে দুটো ভাগে ভাগ করে নিলাম। তো দেখুন এখন এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ছোট্ট বলের মতো করে নিব। তো দেখতেই পাচ্ছেন এখন আমি উপরে আটা ছিটিয়ে কিন্তু এটা একটা সুন্দরভাবে বেলে নিব। এটা আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও করতে পারবেন। এটা কিন্তু এতটাই নরম হয়েছে, চাইলে হাত দিয়ে করতে পারবেন। তো এখানে আমি একটু টেনে দিলাম, কারণ এটা একটু বেলতে সময় লেগেছে তাই। তো আমি হাতের সাহায্যে একটু বড় করে নিলাম। তো এখানে আমি যেই থালটার ভিতর করব সেটার ভিতর আগেই তেল ব্রাশ করে নিয়েছি। তো এখন ময়দার রুটিটাকে এখন আমি ভালোভাবে বিছিয়ে এখন দিয়ে দেব চিকেনগুলো। সবগুলো চিকেন কিন্তু আমি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু আমি অনেকখানি রুটি বাকি রেখেছি। তো আরেকটা রুটি একই প্রসেসে আমি বেলে নিয়েছি। তো এখন এটা সাইড দিয়ে সুন্দর মতো লাগিয়ে দিব। এখন মাছ বরাবর হাতের সাহায্যে একটা ফুটো করে নিব। তো এখন ছুরির পিছন সাইডটা দিয়ে আমি এরকম সুন্দর করে একটু ডিজাইন করে দিব, যাতে এটা ফুললে অনেক সুন্দর দেখা যায়। আপনারা চাইলে কিন্তু এটা ওভেনে করতে পারেন, বাট আমার কাছে ওভেন ছিল না তাই আমি চুলায় করেছি। তো ফাইনাল লুকটা তো আপনারা দেখতেই পাবেন। তো এখন সম্পূর্ণ শেষ ডিজাইন করা। তো এখন এখানে আমি উপরে ডিম ব্রাশ করে দিব, যাতে উপরে কালারটা সুন্দর আসে। ওভেনে দিলে কিন্তু অনেক সুন্দর কালার আসবে। তো এখানে কড়াইয়ের ভিতর আমি একটা পেপার, তার উপর একটা জলকান্দা দিয়ে তার উপর কিন্তু বসিয়ে দিয়েছি। এটা নিচে লেগে যাওয়ার কোনো চান্স নেই। এখন দিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। আর উপরে কিন্তু আমারটা বেশি কালার আসে নাই, কারণ আমি ওভেনে বেক করিনি। আমি কিন্তু সম্পূর্ণ চিকেন বনটা কিন্তু চুলায় বেক করেছি, তার জন্য এতটা এরকম একটা বেশি কালার আসে না। আপনারা যদি ওভেনে করেন সম্পূর্ণ একটা কালার পাবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এসে, যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।